মিরাজ ভাইয়ের কি হয়েছে? রোজাদারের সাথে খারাপ ব্যবহার করলে এরকমই হয়, বুঝছো মফিজ? বুঝলাম না তো ভাই, আপনারা এরকম গিবত করতেছেন কে? মানুষের নামে রোজার দিনে গিবত করে ভালো না, জানেন না? এরই তো গিবদলা। আপনারা একজনের নামে আলোচনা করছেন, এর গিবতি। আল্লাহর পথে আসেন, নামাজ কালাম পড়েন। আব্বা, তুমি কান্দিসাও কে? কি হয়েছে তোমার? আর কোষ নেই রে বাজান, বুকের ভিতর ব্যথা করতেছে। কে সেই সময় তো দেখলাম তুমি ভালো, হঠাৎ করে কি হইলে তোমার? সকালে একটু কামনা দিতে গেছিলাম, ভুই নিরানোর সময় মাথাটা সেই ঘোরাচ্ছে রে বাপ। তুমি কামে না গেলেও পারতে আজকে। কামে না গেলে খাবো নাকি? তাছাড়া নুন আনতে পান্তা ফুরায়, ইফতারিতে কি খাবো নি বাজান? তাই বলে তুমি জীবনে ঝুঁকিলে তুমি আজ কামে যাবে? বাজান ছোট হচ্ছে তো কোলে পিঠে করে মানুষ করছে রে বাজান, কোনো অভাব অনটন বুঝতে দেয়নি। আর আজ আমি জীবনের এমন এক সময় পৌঁছে গেছি বাজান, কাম না করলে ইফতারও জোটে না কপালে। আব্বা, আমি তোমার সওয়াল, আমি কাম করে তোমাকে ইফতার কিনে এনে দেবো না। তুই কি পারবো নি বাজান? আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। আমার খুব খারাপ লাগছে, আমি বেঁচে থাকতে তুই কামে যাবি, কিন্তু তুই কামে না যাও তো কোনো উপায় নাই। আব্বা, তুমি আবারও ভুল করছো, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি একটা ব্যবস্থা করে দেবে। আমি কামে যাচ্ছি, তুমি দোয়া করো আমার জন্য। আজ ইফতারিতে কি খাবো, আমার ঘরে কোনো কিছু নাই। বাজান যাওয়ার আগে একটা খাতার কলম দিয়ে যাস আমাকে, একটা হিসাব করতে হবে। কি হিসাব আব্বা? আমাকে কও, আমি তোমাকে একটু হিসাবে সাহায্য করি। না রে বাজান, হিসাব তোকে দিয়ে হবে না নে। আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা, এই যে খাতা কলম আমি দিয়ে গেলাম তোমার, আর আমি কাজে গেলাম, আমাদের দোয়া করে। হ্যাঁ, ঠিক আছে বাজান, যাও। এই সারাদিন কাজ করেছে, একটু কাম করছে, বেশি বেশি করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, করতেছি। স্যার স্যার, না জমিতে আমাকে কাম দিবেন? তুই কি এই কাম করতে পারবো নি? এই কাম যদি করতে পারিস তোকে 200 টাকা দেবো না, যা কর। এত কম টাকায় কেমন করে চলবে? জিনিসপত্রের যে দাম। দেখছিস নীরব, ওই মফিসে 200 টাকা হাজিরা দিবি। আমরা তো 700 টাকা নিচে কামই করিনি। তাহলে ওই সারাটা ছাগল পাইছে। একবারে ঠকাচ্ছে। ঠিক হয়েছিস, নে কাজ করি। 200 টাকায় কিছুই তো হয় না এখন। বাসায় আব্বা আছে, তার জন্য কিছু কিনতে হবে, একটু বাড়ায় মারায় দেওয়া যায় না? 200 টাকা দেবো না, করলি কর, না করলি না কর, ফাঁকে হাট। কাম তো আমার করাই লাগবে, কাম না করলে আজ কপালে ইফতার জুটবে না। তুই কি রোজা আছিস? আমি রোজা আছি, রোজা থাকলে মন ভালো থাকে। যা, এই রোদের মধ্যে কাম করতে পারলে যা করবে, যা। ইনশাল্লাহ পারবো। কাম করার সময় তো ঝুমো কেন? আর
আর করেন না ভাই, কাম করতে খুব কষ্ট হচ্ছে। আপনার রোজাদারের সামনে পানি পিপাসা লাগছিল খুব। তুমি কি পানি খাবা? ভাই, আমি একটা রোজাদার ব্যক্তি, রোজার সামনে পানি খাওয়া তো আপনার চলে না। এত কথা কয়েন না তো ভাই, রোজা থাকি পাকনামি করতে চাও। মনোযোগ দিয়ে কাম করো। এই নীরব, তুই মফিজের সাথে এরকম করতেছিস কে? মফিজ একজন রোজাদার ব্যক্তি, রোজাদার এক সম্মান দিয়ে কথা ক। তুই রোজা আছিস? মনে হয় তো না তুই রোজা আছিস। ভাই, আমার কারণে তোমরা দুজন ঝগড়া না করে আমার কাম আমি ঠিকই তুলে দিতে যাবো না, তোমার কাম করো। আচ্ছা ঠিক আছে, কাজ কর। মফিজ, দেখলাম তুই কাম কম করছিস, ধর তোর টাকা ধর। ধর 150 টাকা রাখ, তুই কাম কম করছিস। স্যার, রোজা থেকে এত কষ্ট করে কাম করলাম, 200 টাকার বেশি কম দিয়েন না। আমার বাসায় বৃদ্ধ বাবা আছে। তুই কাম কম করছিস, 50 টাকা আমি দিতে পারবো না। লে 150 রাখ। স্যার, আমি আপনার পায়ে ধরি, 200 টাকার কম আমাকে দেন না। ওই বাসায় বাবা কথা দিয়েছি যে বাবা আমি আপনার পেট ভরে ইফতারি খাবো। আমি যে কেপটির কেপটি 50 টাকা কম দিতে পারলি আমার ভালো। কাম কম কর, যা সর। আল্লাহ আপনার মঙ্গল করুক। মিরাজ ভাই, রোজাদার এক ঠকা নিজেই ঠকে গেলেন। আরে ও কি রোজা ছিলি? রোজা থাকার অভিনয় করছে, হ্যাঁ? বুঝিনি আমি এটা। মিরাজ ভাই লোকটা খুবই খারাপ, তার মতো খারাপ মানুষ আমি এটাও দেখিনি। ঠিকই কইছেন ভাই, মফিজ ভাইয়ের সাথে মিরাজ ভাই যে আচরণটা করলি একবারে ঠিক করেনি। আসলেও একটা ছাগল প্রকৃতির লোক। যাই বলিস, এই রোজা থাকে সারাদিন মাঠে কাজ করা 4টিখানি কথা না, বুঝলো? ঠিক কইছেন ভাই, আসলে মিরাজ ভাইয়ের একটা শাস্তি হওয়া উচিত। ঠিক। আপনারা এরকম গিবত করতেছেন কে? মানুষের নামে রোজার দিনে গিবত করা ভালো না, জানেন না? এরই তো কি বদলা। আপনারা একজনের নামে আলোচনা করছেন, এটা গিবতই। আল্লাহর পথে আসেন, নামাজ কালাম পড়েন। মফিজ ঠিক কথাই কয়েছে রে। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন, মফিজ ভাই ঠিকই কথা কইছেন। নামাজ কালাম শুরু করা লাগবে। আচ্ছা যা। আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, 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 ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা তুমি কথা কও না কেন? ও আব্বা, আব্বা গো, তুমি কথা কও। তোমার চাওয়ার কারণে কত ইফতার নিয়ে আছে দেখো তো। ও আব্বা, আব্বা, সেই ছোটবেলার থেকে তুমি আমার অবহেতন বুঝতে দাও না, তুমি এখন দুঃখের সাথে মৃত্যুবরণ করলে। আব্বা, আব্বা কথা কও না কে তুমি? বাস আমার দাও কত খাবার নিয়ে আছে তোমার জন্য, কত ইফতার নিয়ে আছে, কথা কও। আব্বা, আব্বা পাঁচজন আমি ইফতার নিয়ে আসি, তো এটা কত ইফতার নিয়ে আসি। বাস আমাদের প্রথম মাসের ইনকামে থেকে আব্বা।
আব্বা কোথায় গো তুমি? তোমার চাওয়াল তো কাম করে টাকা ইনকাম করে তোমার জন্য ইফতার নিয়ে আসে। আব্বা কোথায় গো আমাকে? আব্বা মফিজ, তুই আমার একমাত্র সন্তান। তোকে তোর মা মারা যাওয়ার পর কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তোর পিতা হিসাবে থাকতে তুই কামে যাবো আমি মেনে নিতে পারিনি রে বাজান। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। যদি আমি চলে যাই তুই যেন কখনো হতাশ হইস না। আল্লাহর উপর ভরসা রাখিস, তিনি তোর তো সব কষ্ট দূর করবেন। আমি তোর জন্য প্রতিদিন দোয়া করব। একটা কথা বাজান, সব সময় সব থাকার চেষ্টা করিস। তোর আব্বা। আব্বা গো তুমি কোথায় গো নাকি? আব্বা ও আব্বা আব্বা ও আব্বা তুমি কোথায় গো নাকি? আব্বা ও আব্বা আরে কেম্বা করে এম্বা হইল রে। আসসালামু আলাইকুম কবি ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো মফিজ। মিরাজ ভাইয়ের কি হয়েছে? রোজাদারের সাথে খারাপ ব্যবহার করলে এরকমই হয়, বুঝছো মফিজ? বুঝলাম না তো ভাই। সেদিন তুমি রোজা ছিলে, তোমার সাথে যে আচরণ করেছে তারই ফল গো মফিজ। আল্লাহ যেন মিরাজ ভাইকে সুস্থতা দান করেন। আমিন। ধরো মফিজ।